একজন আমাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলুন তো বন্ধু, বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশোনা আমাদের খুব একটা কাজে লাগে না, কিন্তু তারপরেও আমরা পড়াশোনা করি কেন বলুন তো? তার এই প্রশ্নটা শুনে আমার মনেও একটু খটকা লেগেছিল। তখন আমি আমার এক বিশ্ববিদ্যালয়ের বন্ধু, অধ্যাপক বন্ধু, তার কাছে আমি এই প্রশ্নটা রেখেছিলাম। তিনি তখন খুব সুন্দরভাবে আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন সেটা আমি বলছি, শুনুন। তিনি বলেছিলেন, গণিত বইয়ের অনুশীলনী থেকে সমাধান করা অঙ্ক আমাদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে খুব একটা কাজে লাগে না, কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্যাটার সমাধান করি সেটা আমাদের কল্পনা শক্তিকে আরও শানিত করে, আমাদের চিন্তাকে নিয়মবদ্ধ করে। তাই পরীক্ষার খাতায় উত্তর মেলানোর চেয়ে একটা সমস্যা নিয়ে চিন্তা করাটা অনেক বেশি দরকারি। লেখাপড়া হলো খাদ্য গ্রহণের মতো। একজন সাধারণ মানুষ দিনে 1 থেকে 1.5 কেজি খাবার খায়, বছরে যা প্রায় 0.5 টনের কাছাকাছি। এর অধিকাংশই বর্জ্য হিসাবে আমাদের শরীর থেকে বের হয়ে গেলেও কিন্তু সেই খাদ্যের নির্যাসটুকু আমাদের শরীরে থাকে এবং শরীরে থেকে পুষ্টি যোগায়। ঠিক একইভাবে জীবনে পড়া অসংখ্য বই, অসংখ্য টপিক, অসংখ্য সাবজেক্টের ছেঁকে নেওয়া নির্যাসটুকুই হচ্ছে আমাদের জ্ঞান। শরীরকে টিকিয়ে রাখে পুষ্টি, আর আমাদের মনকে বাঁচিয়ে রাখে পড়াশোনার মাধ্যমে অর্জিত ওই জ্ঞান। তাই সময় পেলেই হাতে একটা বই তুলে নিন, যতটা সময় পাবেন একটুখানি জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। তাই আমি প্রথমেই বলছি, লেখাপড়া আমাদের কি কাজে লাগে, এই প্রশ্নটা একজন করেছিলেন, আমি তার উত্তর সুন্দরভাবে পেয়ে গেলাম আরেকজনের কাছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। সেই আরেকজনের নাম হচ্ছে, বলেই দিচ্ছি নামটা, তিনি হচ্ছেন বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর। তাকে স্যালুট জানাচ্ছি।